আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি প্রথমে আমার গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আমার গাছগুলো দেখুন একদম শুকিয়ে, গাছের পাতাগুলো একদম মলিন হয়ে আছে। আমি যখন গাছগুলোতে পানি দিচ্ছিলাম তখন বাজে হচ্ছে 8টা, সকাল 8টা বাজে। তো 8টার দিকেই আমার মানে এত রোদ উঠেছে সকালে, তো রোদে একদম পাতাগুলো শুকিয়ে কেমন মলিন হয়ে আছে। তো গাছে পানি দিয়ে দিলাম। আর এই যে এর আগে যে ঝড় হলো, তো ঝড়ে তো মানে আমার বোম্বাই মরিচ গাছগুলো একদম শেষ করে দিয়েছে। আমি বোম্বাই মরিচের চারা করেছিলাম। আর এই যে পুঁই শাকগুলো, এদের জন্য যে এত উপকার হয়েছে, বৃষ্টির পানি পেয়ে দেখুন কত বড় হয়ে গেছে। আমি তো 2-3 দিন বারান্দায় আসি নাই, তো 2-3 দিন পরে এই সাইডে বারান্দায় এসে দেখলাম আমার পুঁই শাক গাছগুলো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে আর অনেকটা বড় হয়ে গেছে। তো আমি আজকে পানি দিতে এসে তো একটু মাথা ভেঙে দিলাম, তো অল্প করে ভেঙে দিয়েছি মাথাটা। তো আমার পাশের বারান্দায় যে পুঁইশাক গাছগুলো দেখতে পেয়েছেন আপনারা, তো ওই পুঁইশাক গাছগুলো না এরকম একটু মাথা ভেঙেই রোপণ করে দিয়েছিলাম মাটিতে, আর সেই থেকে কত বড় গাছ হয়েছে মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে এই যে আমার উস্তা গাছগুলো, এগুলো তো ছোট ছোট ছিল, নতুন গাছ। আমি কিন্তু পানি দেওয়ার আধা ঘন্টা পরে আবার এই যে ভিডিওটা করতেছি। তো পানি পেয়ে দেখুন গাছগুলো কতটা সতেজ হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আর বাইরে থেকে একটু বাতাস আসতেছে আর বাতাসে পাতাগুলো দোল খাচ্ছে গাছের, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আমি তো মানে একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করব সেই জন্য। আর আজ হচ্ছে আমি আমার যে পুরাতন উস্তা গাছটা আছে সেই উস্তা গাছটা কেটে ফেলবো। ওইটার যে এর আগে কিন্তু অনেকগুলো উস্তা হয়েছিল, কিন্তু গরমের কারণে সবগুলো উস্তাই হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এবারকার উস্তা একটা উস্তাও খাওয়া যায় নাই। এর আগে 2বার খেয়েছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে এবার যেভাবে উস্তা হয়েছিল গাছে ভেবেছিলাম যে অনেকগুলো উস্তা হবে, তো রোদে সবগুলো উস্তাই জ্বলে গেছে। তারপর যেগুলো বড় হয়েছিল সেগুলো আর আমি দেখিও নাই আর তুলিও নাই, সেইগুলো পেকে গেছে। তো এখন গাছটাও না কেমন একদম শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম এটা রাখবো না, নতুন অনেকগুলো গাছ হয়েছে। তো আজ হচ্ছে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানালাম। তখন নতুনগুলোকে একটু সুন্দর করে পরিপাটি করে দিলাম যাতে ওরা সুন্দরভাবে বাড়তে পারে। আর এই যে দেখুন উস্তাগুলো পেকে শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে। প্রতিনিয়ত গাছে পানি দেওয়া হয়। তো আমি বললাম 2-3 দিন আমি বারান্দায় আসি না, এই 2-3 দিন হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে হচ্ছে গাছগুলোতে পানি দিয়েছে। তো এই যে বারান্দায় আসলে হয়তো আমি দেখতে পেতাম, তখন খাওয়ার উপযুক্ত হয়েছিল উস্তাগুলো। তো যেহেতু তুলে নেই নাই, তো গাছে থেকে পেকে গেছে আর শুকিয়ে গেছে। সবগুলো উস্তাই একই অবস্থা, প্রায় 5-6টা উস্তা ছিল। তো এখন এই উস্তা সহ এই গাছটা আমি কেটে বাদ দিয়ে দিব, একদম গোড়া থেকে বাদ দিয়ে দেব গাছটা। তো আমরা সবাই কিন্তু নতুন পেলে কিন্তু আর পুরাতনকে মনে রাখি না বা কাছেও রাখতে চাই না, যে পুরাতনের দাম কমে যায় সেই জন্য। তো আমার উস্তা গাছটার অবস্থা হয়েছে তাই। এই যে দেখুন আমি একদম গোড়া থেকে কেটে দিয়েছি, একদম কেটে দিয়ে তারপর হচ্ছে সব পরিষ্কার করে দিয়েছে। আমার এই ছোট ছোট উস্তা গাছগুলো যত বড় হতে পারে, সুন্দরভাবে গাছের গ্রোথ হয় সেজন্য। আর এদিকে অলরেডি আমার নতুন উস্তা গাছে কিন্তু ফুলও চলে এসছে মাশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার উস্তা গাছের ফুলগুলো, প্রায় 3-4টা ফুল হয়েছে। তো প্রথমে ফুল হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সবজিগুলো হয়। তো এদিকে আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আজকে। মানে সকালবেলা আমার কাজই ছিল এই যে কৃষিকাজ। গ্রাম অঞ্চলে হচ্ছে ক্ষেত খামারে সবাই কৃষিকাজ করে, আর আমি হচ্ছে আমার বারান্দায় কৃষিকাজ করে নিচ্ছি, সময়টাকে কাজে লাগাচ্ছি, এটাই আর কি।
আমাদের সকালে নাস্তা বানানোর ঝামেলা ছিল না, আজকে হচ্ছে নাস্তা বাইরে থেকে কিনে এনে খেয়েছি, বাড়িতে শুধু চা বানিয়েছি। তো সেজন্য সময়টাকে কাজে লাগিয়ে দিলাম, আমার এই কি বলে কৃষিকাজে সময়টা ব্যয় করলাম। তো বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন, জানি না কারা কারা আমার সাথে আছেন, তো যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো অনেকটা দেরিতেই লাইক দেওয়ার কথা বলে দিলাম। এই যে আমার উস্তা গাছের ফুলটা, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে। আর নতুন সব কিছুই কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মানে সাদরে গ্রহণ করে নিলাম নতুনদেরকে। তো এরপরে হচ্ছে আমার গাছলা সব পরিষ্কার করে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়েছি। তারপরে এই যে কাটাকাটি করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য। এখানে হচ্ছে আমি লতি কেটে নিয়েছি, কচুর লতি। তো লতি দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব, আর রান্না করব আলু ভাজি আর ডাল। তো এই আমার আজকে সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো গরমের মধ্যে কি করব, হালকা পাতলা মানে হালকা মশলা বা মশলা ছাড়া যে সমস্ত খাবারগুলো খাওয়া যায় সেই খাবারগুলোই খাওয়ার চেষ্টা করতেছি। তো লতিতে কিন্তু মশলা বেশি, মানে মশলার পরিমাণ খুবই কম লাগে, অল্প পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করে নেওয়া যায়। আর আলু ভাজিতে তো মশলাই লাগে না, শুধু একটু তেল আর পেঁয়াজ হলেই হয়ে যায়। তো এখানে আমি লতিগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি লতি পরিষ্কার করার পর না, লতিতে ওই যে কী বলে আঁশটা থেকে গেলে না ভালো লাগে না। তো সেই জন্য আমি খুব সুন্দরভাবে আর কি লতিগুলো ক্লিন করে নিই। আর আমার লতিগুলো হচ্ছে আমি নিজের হাতেই পরিষ্কার করতে পছন্দ করি। অন্য কেউ কাটলে না এই আঁশগুলো থেকে যায়, তখন আর কি ভালো লাগে না। ধোয়ার সময় হাতে লাগে, তারপরে হচ্ছে রান্না করলে খাওয়ার সময় অনেক সময় হাতে লেগে যায়, তো ভালো লাগে না, চুল মনে হয়। সেজন্য আর কি আমি নিজেই এই লতিগুলো ক্লিন করে নেই খুব সুন্দরভাবে, আমার মতো করে আমি আর কি ক্লিন করি। আমার যদিও একটু সময় বেশি লাগুক না, তাতে কি খাওয়ার সময় তো একদম সুন্দরভাবে খাওয়া যায়, মানে ইজিলি খাওয়া যায়, কোনো সন্দেহবোধ থাকে না মনের মধ্যে। তো লতিতে একটু মোটা ছিল, একটু মোটা ছিল, সেজন্য আমি একটু খাটো করে কেটে নিয়েছি। আজ তো বিশেষ তেমন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, এই আমার গাছলা ক্লিন করা, তারপর হচ্ছে গাছের পরিচর্যা আর এই হালকা পাতলা রান্না, এই আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আজই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজই যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন, আজ হয়তো ভালো নাও লাগতে পারে, দেখতে থাকুন, কয়েকটা ভিডিও দেখুন, তারপরে দেখা যায় একসময় ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে, তখন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যাদেরকে আমি এখনও ব্যাক দিইনি, তারা আমার কমিউনিটিতে এসে ছোট্ট করে একটা কমেন্ট লিখে যাবেন, তাহলে আমি আমার সময় সুযোগ মতো গিয়ে ব্যাক দিয়ে আসবো। আর যারা সাবস্ক্রাইব করতেছেন তারা প্লিজ আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন না, এতে করে আপনাদের চ্যানেলের জন্য সমস্যা, আমার চ্যানেলের জন্য সমস্যা। তো সেজন্য বারবার আমি বলে দেই, যারাই সাবস্ক্রাইব করবেন তারা হচ্ছে আমার কমিউনিটিতে এসে তারপরে হচ্ছে কমেন্ট করবেন, তাহলে আমি আমার সময় মতো গিয়ে ব্যাক দিয়ে আসতে পারবো। অনেকে আছেন সাবস্ক্রাইব করার পরে আমি আমার সময় মতো না গেলে দেখা যায় এসে আনসাবস্ক্রাইব করে দেন, তো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আপনারা ভালো লাগলে থাকবেন আমার পাশে, না লাগলে থাকবেন না, এটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আপনাদের পার্সোনাল ব্যাপারে আমি হস্তক্ষেপ করতেও চাই না। তো যারাই এই কাজগুলো করেন, এটা কিন্তু আপনাদের জন্যই ক্ষতিকারক, কেননা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করলে হয়তো আমার চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব রিমুভ হচ্ছে, কিন্তু আপনাদের চ্যানেল থেকে কিন্তু অলরেডি 2-3টা সাবস্ক্রাইব এমনিতেই ইউটিউব থেকে রিমুভ করে নেওয়া হবে। তো সেই জন্য বললাম আমার কোনো সমস্যা নেই, আমার একটা সাবস্ক্রাইব না থাকলেও চলবে। তো আপনাদের
সুবিধার জন্য আপনারা যা ইচ্ছে করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি আমার সুবিধা অনুযায়ী চলি। আর আমি হচ্ছে বারবারই আপনাদেরকে বলেছি, আমি দেখা যায় অনেক সময় ভুলে যেতে পারি ব্যাগ দেওয়ার কথা, সেজন্য কমিউনিটিতে এসে আমি কমেন্ট করতে বলেছি। তারপর যদি আপনারা কমেন্ট না করেন, এটা একান্তই আপনাদের ব্যাপার। তো আমার কিন্তু এখানে কোনো দোষ নেই। মানুষ মাত্রই ভুল হতে পারে, আর ভুলে যাওয়াটা এটা কোনো খারাপ না, যে কোনো মানুষেরই ভুল হতে পারে। তো আমারও ভুল হতে পারে, সেই জন্য আপনারা এসে একটা ছোট করে কমেন্ট লিখতেই পারেন। তো এদিকে তো আমার লতিটা রান্না করা হয়ে গেছে, আমি লতিটা নামিয়ে নিয়েছি। লতিটা রান্নার জন্য আমি তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছটা যখন ভেজে নিয়েছি, তারপরে একটা রসুন পেস্ট ভেজে নিয়েছি চিংড়ি মাছের সাথেই। এরপর আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে। তারপরে চিংড়ি মাছটা কষানোর পরে আমি লতিটা দিয়ে দিয়েছিলাম। আর লতিটা হচ্ছে আগেই আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু ভাপিয়ে পানিটা ফেলে দিলে লতিতে যে কষগুলো থাকে, তো কষটা চলে যায়, সেজন্য আর কি একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো আমি সুন্দরভাবে লতিটা রান্না করে নিয়েছি। আর এদিকে হচ্ছে লতিটা নামিয়ে রেখে আলু ভাজিটাও বসিয়ে দিলাম। আলু ভাজিটা আমি একটা ডিম দিয়েছি। তো ডিম দিয়ে আলুটা ভাজি করলে না খেতে ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে এভাবে আলু ভাজি। আর একটু বেশি পরিমাণে আলুটা ভাজি করেছি। এটা দেখা যায় সকালের রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়। আর এই যে একটা আম দেখালাম আপনাদেরকে, আমি কিন্তু রান্না করতে করতে একটা আম খেয়ে নিয়েছি মাথা দিয়ে একটু ফুটা করে। তা আমটা খাওয়ার পরে হচ্ছে আমি কিন্তু আবার মানে চেপে চেপে আমটা খেয়ে নিয়েছি। আর যে খোসাটা ছিল, এই খোসাটা আবার একটু ফুলিয়ে দিয়েছি। তো ছোটোবেলা না আমরা এগুলো করতাম, দুষ্টুমি করতাম। তো এরকম এই ধরনের দুষ্টুমি কারা কারা করেছেন চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এদিকে তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। এখানে হচ্ছে আলু ভাজি আর লতির তরকারিটা নিয়ে নিয়েছি। আর আমার লতির তরকারিটা খেতে এত ভালো হয়েছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে লতির তরকারিটা খেতে। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু নদীর চিংড়ি, আমাদের পদ্মা নদীর চিংড়ি মাছ এগুলো। তো এই নদীর চিংড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি, সেটা আর কি ভিডিও করা হয় নাই। তো আমারও খাওয়ার শেষে আমি একটু ভিডিও করেছিলাম, তো আপনারা দেখতে থাকুন। আর আমি ভাত খাওয়ার শেষে শুধু ডাল খেয়ে নিয়েছি এমনি, ভাবলাম ডাল যদি রাগ করে না খেলে, সেজন্য একটু খেয়ে নিয়েছি লেবু দিয়ে। তো ডাল না লেবু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে লতির সাথেও কিন্তু এই লেবুটা খেতে বেশি মানে ভীষণ ভালো লাগে। আর আমি এই ভাতের সাথে না লেবু চিকলাটাও খাই, কামড় দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আর এখন যেহেতু নতুন করে আবার গরম শুরু হয়েছে, তো তরল জাতীয় খাবারটা অবশ্যই বেশি বেশি করে খাবেন, অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।